Bismillahir Rahmanir Rahim. Fi shani habibihi inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabiyyi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima ya Allahumma salli marhaba Muhammad wa ala ali sayyidina আর মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का तू है आईने नूर तेरा सब गड़ाना नूर का अल्लाह उम्मा सल्ले अला मरहबा माशाअल्लाह مرحبا محمد وعلى آل سيدنا مولانا নবীর প্রেমের মালা পরে নবীর প্রেমের মালা পরে হলাম পাগল দিওয়ানা ওই কদমে যাওয়া হলো না বলে ওই কদমে যাওয়া হলো বাবা যে পড়েছে নবীর টানে আমার নবীর কদর সে তো জানে ও আর যে পড়েছে নবীর টানে আমার নবীর কদর সে তো জানে ও মধুর বাণী শুনবি কানে মধুর বাণী শুনবি কানে হলে তাহার দিওয়ানা ওই কদমে যাওয়া হলো না বলেন ওই কদমে যাওয়া মুহাব্বতে আমারে আল্লাহ মদিনায় নিচ্ছে অনেকে যাইতে পারেন নাই যাওয়ার আশা আছে না আশা থাকলে বলেন এখানে আল্লাহর রহমত নাজিল হইতেছে সুবহানাল্লাহ আল্লাহর মকবুল বান্দাগণ এখানে আছে দোয়া করলে কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন বলেন নবীর প্রেমের মালা পরে নবীর প্রেমের মালা পরে হলাম পাগল দিওয়ানা ওই কদমে যাওয়া হলো না আমার ওই কদমে যাওয়া হলো না বাবা নবীজিকে ভালোবাসো আল্লাহর ইবাদতে আসো আরে নবীজিকে ভালোবাসো আল্লাহর ইবাদতে আসো নবী মালিক আল্লাহ মানা নবী মালিক আল্লাহ মানা পাক কোরআনের ঘোষণা ওই কদমে যাওয়া হলো না বলেন ওই কদমে যাওয়া না সবাই নবীর প্রেমের মালা পরে নবীর প্রেমের মালা পরে হলাম পাগল দিওয়ানা ওই কদমে যাওয়া আমার রহিমগঞ্জের বাবা রাত্র গভীর হইতেছে রহিমগঞ্জে আছো ভাত খাইলে শান্তি লাগে লাগে না মাছ খাইলেও শান্তি লাগে গোশত খাইলেও শান্তি লাগে মিষ্টি খাইলেও শান্তি লাগে মধু খাইলেও শান্তি লাগে আমার নবীর মহব্বতেও শান্তি লাগে সুবহানাল্লাহ
মাছ গুস্ত ভাত মধুর শান্তি আর আমার মায়ার নবীর মোহাব্বতের শান্তি যদি একটা পাল্লায় রাখা হয়, দুনিয়ার সব শান্তির চাইতে আমার নবীর প্রেমের শান্তি ভারী হয়ে যাবে। জোরে কি মারহাবা বলা যাবে না? তাই মোহাব্বত বাড়ায়া, প্রেম বাড়ায়া, ভালোবাসা বাড়ায়া। হয়তো রহিমগঞ্জ থেকে মদিনা হলো ৫,০০০ কিলোমিটার দূরে, কিন্তু মদিনার কামলেওয়ালা নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে আছে। সুবহানাল্লাহ। তাই মোহাব্বত দিয়া পড়বা, প্রেম দিয়া পড়বা। ইমাম সাখাবী রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন আল কাউলুল বাদি ফি হাবিবিশ শাফি। দুরূদের উপর উনি প্রায় ৫০০ বছর আগে একটা কিতাব লিখছে, মুবারক হাদিস। উনি বর্ণনা করেন আমার মায়ার নবীর শানে গুনাহগার উম্মত যদি মোহাব্বতে একবার দুরূদ পড়ে, একবার দুরূদ পড়ার কারণে আমার আল্লাহ ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবে। তাই প্রেম দিয়া, ভালোবাসা দিয়া, মায়ার আওয়াজে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আমরা বান্দা গুনাহগার ডাকি আল্লাহ বারে বার আমরা বান্দা গুনাহগার ডাকি আল্লাহ বারে বার মাপ চাই দয়া চাই ক্ষমা করো তুমি আল্লাহ মাপ চাই দয়া চাই ক্ষমা করো তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে ফুলপুর উপজেলা দিন। এই বাবা সাউন্ড মনে হয় বেশি হয়ে গেছে না, এই বক্সের সাউন্ডটা কমাই দিলে কথাটা আপনারা ক্লিয়ার বুঝবেন। আরেকটু কমাই দেন। ফুলপুর উপজেলার মনে হয় রহিমগঞ্জ ইউনিয়ন। হ্যাঁ, গ্রামের নাম কি? হাই হাই, আসল জায়গার নাম, গ্রামের নামে কি মাটি চাবর, মাটি চাহ দেওয়া, এগুলাম গ্রামের নাম। যাই হোক, সেই মাটি চাপুর গ্রামে এই মসজিদ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিল, যিনি সভাপতি আসন অলঙ্কিত করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, আশিকে রসুল হযরতুল আল্লাহ শাহ সুফি হানিফউদ্দিন আল কাদরি সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, পড়েন আল্লাহুম্মা আমিন।
প্রধান বক্তা আমার ভাই মাওলানা মুফতি জুনাইদ হোসেন বিন সিরাজি সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন। আমারও কিন্তু খুব ভালো লাগছে। এই যে কথা বললো, এটাই তো ওয়াজ, এটাই ওয়াজ। আজকে তো ওয়াজ নাই। আমার দেশে নাম দেয় তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ করে বুবু গেল বুবু আইল না, এটা হইল ওয়াজ। আলেমের কাছ থেকে কি মানুষ এগুলো আশা করে? না। ওয়াজ মাহফিলে আল্লাহর কোরআনের কথা হবে, নবীর হাদিসের কথা হবে, সাহাবায়ে কেরাম আহলে বায়াত রাসূলের কথা হবে, ওলি আল্লাহগণের জীবনীর আলোচনা হবে। এগুলা শুনে আমাদের মানব জীবন সুন্দর হয়ে যাবে, ঠিক না? কখনো চোখের পানি বের হয়ে যাবে। এগুলা হাসরের ময়দানে কাজে লাগবে। সুবহানাল্লাহ। এটা হবে ওয়াজ। আজকে ওই ওয়াজের বড় অভাব, ওই ওয়াজের বড় অভাব। অভাব বিদায় আল্লাহ বান্দার কথা কবুল করতেছে না, কবুল করতেছে না। হুজুরদের প্রতি একটা মায়া মহব্বত শুধু আমাদের বাংলাদেশে না, পৃথিবীর সব জায়গায় ছিল, এখন কমে গেছে। কেমন জানেন? ধরেন ক্ষেতের মধ্যে ধান লাগাইছে, কই আগে বাপ ইমাম সাহেবরে খাওয়াও, পরে আমরা খাইব নাই। এখন আর এই সিস্টেম নাই, আমরা আগে খাই ইমাম সাহেবরে খাওয়ানোর দরকার নাই। আহা, আর ইমাম সাহেব যদি আজ থেকে 20 বছর 30 বছর আগে অমুক হুজুর ক্ষেতের মধ্যে বৃষ্টি হয় না, আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া দিছে। সুবহানাল্লাহ। এখন 14 বার খতম বলে দোয়া কবুল হয় না। দোয়া কি হয় না? দোয়া কবুল হয় না। এখন ঝামেলা কোথায়? মেশিন নষ্ট। কি নষ্ট? হ্যাঁ, এই যে ঠিক কইছি। কি নষ্ট হয়ে গেছে? মেশিন নষ্ট। তা আমি ছোট মানুষ, আমি গত বছর আপনাদের খেদমতে আসছিলাম। আমার জগৎটা একটু আলাদা, আমার জগৎটা একটু আলাদা। ওয়াজ আর কেউ পকেটে করে নিয়ে আসে নাই। তা আমি আপনাদের খেদমতে আসছি। আল্লাহ যেন তার হাবিবের রওজা মুবারক হতে কিছু দেয়, আমি যেন বলতে পারি। আল্লাহ যেন দয়া করে আমিন বলেন। মদিনা কত সুন্দর, যে গেছে সেই বলতে পারবে। কেউ গেছেন মদিনা? এখানে আছেন? এখানে কেউ মদিনা গেছেন? ভাই গেছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। 23 অক্টোবরের 15 তারিখ আল্লাহ আমার মদিনায় নিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমার কথাগুলো আপনাদের একটু ওজন দিয়ে বুঝতে হবে। মদিনা শরীফের রওজাতে গেলে তো কান্না আসবেই। রওজাতে ঢোকার আগেও ভিতরে প্রেমের ঢেউ শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। কিসের ঢেউ? প্রেমের ঢেউ। আব্বা জান, বাবা জান, ও বাজান, ও রহিমগঞ্জের বাবারা, কোন হাবিবের উম্মত তুমি আর আমি হইলাম। আজকে শান্তি তোমার আমার মধ্যে আসতেছে না। শান্তি আসবে কেমনে? ভিতরে আমার নবীর মহব্বত নাই, ঠিক না? ঠিক। আব্বা জান, বাবা জান, আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মোবারক দ্বারা জানাই দিল, মাংজারা কবরি বাদা মাউতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আমার মায়ার নবী জানাই দিছে, আমি নবীর ইন্তেকাল মোবারকের পরে আমার রওজা যারা জিয়ারত করলো, তারা যেন আমি নবীর সঙ্গে জীবিত অবস্থায় সাক্ষাৎ করে গেল। রওজা জিয়ারত করলে কার সঙ্গে সাক্ষাৎ করা হয়? কথাটা কার? নবীজি। কথাটা কার? তো অনেক ভাইরা হুজুর হওয়ার পরে রওজা জিয়ারত করতে চাই না। তারা কি রাসূলের পক্ষে আছে নাকি বিপক্ষে গেছে? আব্বা জান, বাবা জান, সাধারণ মানুষ আজকে বড় বিপাকের মধ্যে পড়ে গেছে। ওই এই হুজুরে কয় এমএ, আর এক হুজুরে কয় হেমে, আমরা যাই কুম্মে। ঝামেলা শুরু হয়ে গেছে।
ঝামেলার কোনো দরকার নাই। আজকে কোনো মাওলানার ওয়াজ চলবে না, আজকে কোনো মুফতির ওয়াজ চলবে না, আজকে কোনো মুহাদ্দিসের ওয়াজ চলবে না। জিগাইলাম মাওলারে, ও মাওলা, তোমার কোরআন থেকে আমরা সঠিক ফয়সালা জানতে চাই। যেহেতু তুমি কোরআন দিছো আমাদের ভালোর জন্য নাকি ক্ষতির জন্য? ভালোর জন্য নাকি ক্ষতির জন্য? এটা কোন কোরআন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে জানাই দিল, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন কোরআন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন। আমার এই কোরআন সবার জন্য হেদায়েত না, কাদের জন্য হেদায়েত? যাদের অন্তরে আমার ভয় আছে, তারাই এই কোরআন দ্বারা সঠিক পথ পেয়ে যাবে। আল্লাহু আকবার। জোরে বলেন। জিগাইলাম মাওলানা, ও আল্লাহ, জানতে চাই কোন পথটা সুন্দর পথ, কোন পথটা সঠিক পথ, কোন পথে গেলে তোমার জান্নাতটা পাওয়া যাইব, তুমি একটু জানায় দাও। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 4 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠায় বড় চমৎকার করে জানাই দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই রহিমগঞ্জের মানুষ, মাটিচাপড়ের মানুষ কত চমৎকার করে আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিল, তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আমি আল্লাহর সীমানা। ওয়া মান ইউতি'ল্লাহ, আমি আল্লাহরে যারা মানবো, ওয়া রাসূলাহু, আমি আল্লাহরে মানার পরে আমার নবীরে যারা মানবো, ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহরে মানার পরে আমার নবীরে যারা মানবো, মানার কারণে আমি আল্লাহ এমন একটা জান্নাতের মধ্যে ঢুকাই দিব, যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হয়। আল্লাহু আকবার বলেন। দেখেন, আল্লাহ জান্নাতে দাওয়াত দিব, আল্লাহ কয় আমারও মানতে হবে, রাসূলকে মানতে হবে। কয়েকদিন আগে এক হুজুর, সে বলতেছে আল্লাহর নামের পাশে নবীর নাম রাখা যাবে। নাউজুবিল্লাহ। কই কেন? আল্লাহ হচ্ছেন খলিক, নবী হচ্ছেন মাখলুক। ওই খলিকের নাম উপরে থাকবে, মাখলুকের নাম নিচে থাকবো। তো কোরআনে তো আল্লাহর পাশে নবীর নাম 40 জায়গায়। সুবহানাল্লাহ। আল্লাহ কি শিরক করছে? হ্যাঁ। মোল্লা মানবেন নাকি আল্লাহ মানবেন? মোল্লা মানবেন নাকি আল্লাহ মানবেন? ঠিক আছে তো? মোল্লা মানলে জানে না, আল্লাহ মানলে কোনো জানে না। ওই মোল্লার আমাদের, যে মোল্লা আমরা এবং আল্লাহ রাসূলের মানে, ঠিক না? ঠিক। আব্বা জান বলেন, আল্লাহ কত চমৎকার করে জানাই দিল, আমি আল্লাহরে মানার পরে আমার বন্ধুরে যারা মানবো, মানার কারণে আমি আল্লাহ এমন একটা জান্নাতের মধ্যে ঢোকাই দেব, যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হয়। আল্লাহু আকবার বলেন। জিগাইলাম মাওলারে, মাটিচাপড় রহিমগঞ্জে একজন রে আরেকজন কোনো কিছু দিলে, একদিনের জন্য দেয়, 2 দিনের জন্য দেয়, 3 দিনের জন্য দেয়, 1 বছরের জন্য দেয়। তুমি আল্লাহ যে বললাম তোমারে মানার পরে তোমার হাবিবরে মানা লাগবো, মানার পরে তুমি আল্লাহ নহর ওলা জান্নাত দিবা। আল্লাহ গো, কয় দিনের জন্য দিবা? 1 দিনের জন্য দিবা, 2 দিনের জন্য দিবা, 3 দিনের জন্য দিবা, নাকি 1 বছরের জন্য দিবা, নাকি 1 যুগের জন্য দিবা, নাকি সারা জীবনের জন্য দিবা? আল্লাহ জানাই দিল, আমার মানার পরে, আমার হাবিবরে মানার পরে আমি আল্লাহ যে জান্নাতটা দিব, ওই জান্নাতের মধ্যে খালিদিনা ফিহা, একবার যে ঢুকাবো আর কোনদিন বাহির করব না। প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে,
কাঁদিতেছি মদিনা মদিনা করে। আল্লাহু আকবার বলেন। তার মানে আল্লাহকে রসুলকে মানার কারণে যেই জান্নাত আল্লাহ দিব, একবার যে দিব আর কোনদিন বাহির আল্লাহ করবে না। তাহলে মানা যাব ইনশাল্লাহ। যে হুজুরের কথায় রসুলের মোহাব্বত বাদ দিবেন, সে হুজুর আপনাকে হাসরের ময়দানে চিনব না। এখন দেখি রসুল আপনার জন্য আমার জন্য কি করেছে। আমার মায়ার নবীজি ইন্তেকাল মোবারকের পূর্বে মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাম আসছে। কই ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে হাজির। কই কেন আসছেন? কই রূহ মুবারক নেওয়ার জন্য আসছি। নবী বলতেছে মরণে কষ্ট হবে? কই হ্যাঁ হবে। কই আমার হইব? কই না। সুবহানাল্লাহ। কই উম্মতের হইব? কই হ্যাঁ হবে। কতটুকু? অনেক। কই আমার মরণে কষ্ট দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। কই কতটুকু দিন? আমার নবী কয় আর যত উম্মত এখনো আসার বাকি, কিয়ামত পর্যন্ত আসবে, আসতেই থাকবে, পুরুষ মহিলা জিন ইনসান, এক কথায় আমার যত উম্মত রহিমগঞ্জে আসবে, ফুলপুরে আসবে, জামালপুরে আসবে, শেরপুরে আইব, বাংলাদেশে আইব, ভারতে আইব, পাকিস্তানে আইব, আমার সমস্ত উম্মতের মরণের কষ্টগুলা একত্রিত কইরা আমি নবীরে দিয়ালাও, আমার গুনাহগার উম্মতরে মরণের কষ্ট দিও না। আল্লাহু আকবার। এই দিন কি শুট করা যাবে? না। হ্যাঁ 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 হ্যাঁ। আপনি আমি আসি নাই দুনিয়াতে আপনার আমার মরণের কষ্ট নেওয়ার জন্য আমার নবীজি আল্লাহর কাছে আরজি করেছেন। আপনি আমি কি করলাম? ওজন দিয়া কথা বলছো, কি করতে পেরেছি? আমাকে আজকে আপনি বোঝান। এই বক্তাগিরি করে লাভ হইব কি? ইমামতি করে লাভ হইব কি? খতিবগিরি করে লাভ হইব কি? যদি রাসূলের ভালোবাসার ইজ্জত না করতে পারি, কোন লাভ আছে? কোন লাভ আছে? এই জন্য রাসূলের পাগল, নবীর গোলাম, রিকশাওয়ালাও যদি হয়, রাস্তার চাকরও যদি হয়, তামাম দুনিয়া বিক্রি করে তার দাম দেওয়া সম্ভব না। আল্লাহু আকবার জোরে বলেন। মনে থাকবে তো কথা? ইনশাআল্লাহ মনে রাখবেন। আমি ঢুকতেছি আপনাদেরকে নিয়ে। আরশে আজিম, আল্লাহ আমার তো মন চায় তোমার হাবিবের রওজা যেন আমি আরশে আজিমে হয়ে যাই। এই সুবহানাল্লাহ মানতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। দেখুন সাধারণ জায়গা না, এটা বোধহয় খেলার মাঠ ছিল। হ্যাঁ, আজকে মাঠ আর মাঠ না, এটা বেহেশতের বাগান হয়ে গেছে। জান্নাতি মানুষ আপনারা এখানে বলতেছেন জমা হচ্ছে মদিনায়, কাজে লাগবে হাসরের ময়দানে। আরশে আজিম বলে আল্লাহ আমার তো মন চায় তোমার হাবিব যেন আমার মধ্যে শুয়ে। জিবরাইল আলাইহিস সালাম পাঠাই দিছে রাসূলের দরবারে। কোন জিবরাইল? কোন নবীর দরবারে জিবরাইল 5 বার যায়, 10 বার যায়, 100 বার, 200 বার, 500 বার যায়। আর আমার নবীর দরবারে আল্লাহ জিবরাইলে 24,000 বার পাঠাইছে। কয় হাজার বার? জিবরাইল আমার মায়ার নবীর দরবারে আয়েশা কয় নবী গো, আরশে আজিম আল্লাহর কাছে আবদার করেছে আপনার রওজা যেন আরশে আজিমে হয়ে যায়। নবী আমার কয় আমি যদি আরশে আজিমে শুয়ে যাই, আমার গুনাহগার উম্মত কোন জায়গায় থাকবো? কয় তারা থাকবে জমিনে। ওই উম্মত জমিনে থাকবো, আমি আল্লাহর আরশে আজিমে যাব না। আমি নবী উম্মতের মায়ায় জমিনের মধ্যে পড়ে থাকব। নবীজি জমিনে আছেন কাদের জন্য? আমরা কি করলাম? আমরা কি করলাম? কথাগুলো আমার বুঝতেছেন? জি জি বুঝতাছি। আজকে মদিনার বিরুদ্ধে অনেক কথা অনেকে বলে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি 3
লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কয় লক্ষ? 3 লক্ষ। বুখারী শরীফের মধ্যে উনি কয়েক হাজার হাদিস জেনেছেন। একটা অধ্যায় আছে বাবু ফাদাইলুল মাদিনা, অধ্যায় তার নাম হলো মদিনার ফজিলত অধ্যায়। সুবহানাল্লাহ। হাদিস এনেছেন মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। রিয়াদুল জান্নাহ কোথায়? মদিনায়। কোথায়? কোথায়? এখন রিয়াদুল জান্নাহ কেমনে হইল এটা আপনারা অনেকে জানেন না। নবীজি হুজরা শরীফ থেকে নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মেম্বার পর্যন্ত এসেছেন। যতটুকু জায়গায় নবীজির কদম মোবারক পড়ছে এটাই রিয়াদুল জান্নাহ বেহেশতের বাগান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আব্বাজান বাবাজান, আমার মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিনের কদমের দুলি লাগার কারণে যদি আল্লাহ জমিন রে রিয়াদুল জান্নাহ বেহেশতের বাগান বানাইতে পারে, যাদের কলবে আমার মায়ের নবীর মহব্বত আছে তাদেরকে আল্লাহ দুজকের আগুনে দিবে না। বলে কি মারহাবা বলা যাবে না? আসে না আমার সামনে নবী, আসে না আমার সামনে, আমি জনমের মতো দেখালই তো মার। আল্লাহু আকবার বলেন। যেই নবীজি এত কষ্ট করেছেন ওই রাসূলকে দেখতে কি আমাদের মন চায় না? কার কার চাই? 2 হাত তোলেন সবাই, সবাই 2 হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত। জায়গা মনে বইলে হেমনে গেছে গা, একটু সামনে চলে আসেন রাসূল দেখার জন্য। আমি বলছি আমার জগৎ কিন্তু আলাদা, একেবারে প্রেম দিয়া। পারবেন তো ইনশাআল্লাহ? আজকে কোনো শরম চলবে না, আজকে কোনো লজ্জা চলবে না। নবীর মহব্বতের আগুন আজকে কলব থেকে বার হবে। আল্লাহু আকবার বলেন। নবী আসে না আমার সামনে, নবী আসে না আমার সামনে, আমি জনমের মতো দেখালই তোমারে, আমি জনমের মতো দেখালই তোমার। হাত তুলে সবাই, হাত তুলে সবাই, হাত মানে হাত ধরে সাক্ষী হচ্ছে। নবী আসে না আমার সামনে, নবী আসে না আমার সামনে, আমি জনমের মতো দেখালই তোমারে, আমি জনমের মতো দেখালই তোমারে। আমি প্রথম যেদিন মদিনায় গেলাম, সেদিন হইতে তোমার প্রেমে আমি পাগল হইলাম। আমি প্রথম যেদিন রোজাতে গেলাম, সেদিন হইতে তোমার প্রেমে আমি পাগল হইলাম। আরে তুমি কান্দ মদিনাতে, তুমি কান্দ মদিনাতে, আমারে রাইখা দরে, আমি জনমের মতো দেখালই তোমারে। নবী আসে না আমার সামনে, নবী আসে না আমার সামনে, আমি জনমের মতো দেখালই তোমারে। মারহাবা বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? বদরের যুদ্ধ, বদরে রাসূলের পক্ষে কয়জন? 313 জন। আল্লাহ আমারে বদরের ময়দান দেখাইছে। সুবহানাল্লাহ। আবু জাহেলের কব্বর দেখে আমি লাথি মারতে গেছিলাম। এই বেয়াদব আমার রাসূলের অনেক কষ্ট দিয়েছে। লাথি মারা দরকার আছে না নাই? আছে না নাই? আহা,
সাহাবী যুদ্ধ করে তলোয়ার ভেঙে গেছে, তলোয়ার যুদ্ধে যদি তলোয়ার ভেঙে যায় এর মতো বিপদ আরো আসেনি? হ্যাঁ হ্যাঁ, কথার কথা। এমন জায়গায় গেছে ডাকাইতের বই, গাড়ি গেছে নষ্ট হইয়া, আটটাই কি বানি থাকবো নি? হ্যাঁ হ্যাঁ, ভিতর হুগাইয়া যাইব। যুদ্ধে তলোয়ার ভেঙে গেছে, বিপদ, বড় বিপদ। সাহাবী তো চিন্তা করে, এই যুদ্ধে তলোয়ার ভাঙছে, এখন তো আমার কিছুই নাই। আল্লাহ গো, জীবনে একটা ইচ্ছা, মরণ তো হয়ে যাইব, তোমার হাবিবের কদমে আমারে তুমি নিও। সুবহানাল্লাহ। কার কদমে? রাসূল প্রেম শিখতে হলে সাহাবীদের থেকে শিখতে হবে, কারণ সাহাবীদের আমলের ব্যাপারে কোনো সন্দেহ নাই। কার কদমে নেব? নবীর কদমে। সাহাবী তাকায় দেখে নবীজি তার পাশে আছে। আল্লাহু আকবার জোরে বলেন। করছিলাম মাওলারে, মরণের আগে নবীর কদমে নিও, আপনি আমার কাছাকাছি আছেন। কই কি করা লাগবে একটু কো? কোন নবী আপনি যেটা ভালো মনে করেন। নবীজি খেজুরের ডাল দিয়েছে, খেজুরের ডাল, ওই ডালে যুদ্ধে যা। আল্লাহু আকবার বলেন। বুকটা ফুলায়া খেজুরের ডাল লইয়া হয়ে গেছে, যুদ্ধে গেছে। ওই বেড়ার বেলা বেটা তলোয়ারতে কাম না, তুই এটা লইছস, ওই লাগিয়া দেখ পরে টের পাবি। সুবহানাল্লাহ বলেন। ওই লেগে দেখো পরে টের পাইবা। সাহাবী খেজুরের ডাল যুদ্ধের ময়দানে যখন দাবড়া পড়ছে, তলোয়ার দিয়া খেজুরের ডালার মধ্যে আঘাত করে, তলোয়ার ভাঙে যায়, খেজুরের ডালার কিছুই হয় না। আর খেজুরের ডালা দিয়ে হাতে ছইলে হাত আলাদা হয়ে যায়, গলায় ছইলে গলাটা আলাদা হয়ে যায়, পায়ে ছইলে পা আলাদা হয়ে যায়, মাথায় ছইলে মাথা দ্বিখণ্ডিত হয়ে যায়। অন্যরা কয় এত পাওয়ার ডাইলের মধ্যে কেমনে আসছে? সবাই বলে পাওয়ার ডাইলের না, রহমাতুল লিল আলামিনের হাতের ছোঁয়া লাগার কারণে খেজুরের ডালারে আল্লাহ ইসমাতের তলোয়ারের চাইতে শক্তিশালী বানায়া দিছে। আল্লাহু আকবার জোরে বলেন। রাসূল চিনো, আমি কিন্তু কথাগুলা স্টেপ বাই স্টেপ বলতেছি, একটা রাইখার একটা যাচ্ছি না। আগামীকাল সকালবেলা যদি সমালোচনা হয় বলবেন হুজুর তো কি কয়ে গেছে, আমরা কইতাতেন ইনশাআল্লাহ। রাসূলকে চিনেছেন আমার মা খাদিজা। সুবহানাল্লাহ। ইন্তেকালের আগে কয় নবী গো, আমার দুইটা আবদার। কয় আবদার? দুই আবদার। কয় কি তোমার দুই আবদার? আমি মারা যাব, আমার ইন্তেকালের পরে আমার জন্য যে কবরটা করা হবে, আমি খাদিজা শোয়ার আগে আপনি রাসূল শুয়ে। এটা এক নম্বরের আবদার। ওই দুই নম্বরের আবদার কি? আমার জন্য কোন বাজারে মারফিনের কাপড় আইনেন না, আপনার একটা পুরান জামা দিয়ে আমার কাপড়ের কাপড় পরাই দেন। আব্বা জান, বাবা জান, রহিমগঞ্জের মানুষ, ও ফুলপুরের মানুষ, নবী আমার কয় আমি যদি তোমার কবরের মধ্যে শুই তোমার লাভ কি হবে? কই নবী গো, কবর বড় কঠিন জায়গা, কবরের এক পাশের মাটি আর এক পাশে চাপ দিয়া ডাইনের হার বামে নিব, বামের হার ডাইনে নিব। আমার বিশ্বাস আপনি যদি আমার কবরের মধ্যে শুন, আমার কবর কবর থাকবে না, কবর বেহেশতের বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা আরো বলি, আমাগর সম্ভব ময়মনসিংহে মানুষ মারা গেলে গাছের আঘাত বাইন্দা তো ইন্দা কি করে? হ্যাঁ, ইন্দা কই দেয়? মাটিতে দেয় না? আমাগর মাটিতে দেয়। আচ্ছা, রাসূল যে মানুষ মানতে চায় না, বাদ কেমনে দিব? তো মাটিতে যখন দেয় আল্লাহু আকবার কইয়া দেয়, সুবহানাল্লাহ কইয়া দেয়, আলহামদুলিল্লাহ কইয়া দেয়। এই দোয়াটা কি কোনো হুজুরে ফিট করছে? হানিফুদ্দিন সাহেব ফিট করছে? আমনগর এলাকার বড় হুজুরে ফিট করছে? আমি আশিকি ফিট করছি? না, ফিট কি করছে? আল্লাহ তার হাবিবের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ হচ্ছে ওহিয়ে মাতলু, আর হাদিস শরীফ হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু।
সবগুলো আল্লাহর কথা। সুবহানাল্লাহ। নবীর জবান দিয়ে আল্লাহ বাইর করছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার হাবিব নিজের থেকে একটা কথাও বলে না, যা বলে সবকিছু আমি আল্লাহর নাজিলকৃত ওহী। সুবহানাল্লাহ। একটা কথা সবার জানা, শেষ ভালো যার সব ভালো। বলেন শেষ ভালো যার সব ভালো। আমার ময়মনসিংহের মানুষ মারা যায়, আমার ফুলপুরের মানুষ মারা যায়, তারা কান্দার মানুষ মারা যায়। মারা যাওয়ার পরে লাশটারে কবরের মধ্যে নামায়। লাশ যখন কবরে নামায়, আল্লাহ কয় আমি তো পারতাম আল্লাহু আকবারের দোয়া সেট করার জন্য করি নাই, আমি তো পারতাম সুবহান রাব্বিল আযীমের দোয়া সেট করার জন্য করি নাই, সুবহানা আলার দোয়া সেট করতে পারতাম করি নাই, রব্বানা লাকাল হামদ সেট করতে পারতাম করি নাই। আমি আল্লাহ আমার কুদরতের সংসদে একটা বিল উত্থাপন করলাম, সরকারি দল নাই, বিরোধী দল নাই, যত মুসলমান দাবিদার মারা যাইব, মরার পরে লাশ যখন কবরে নামাইব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কয়ে লাশটা কবরের মধ্যে দেওয়া লাগবে। আর যার প্রেমেতে আশিক হইল নিজে রব্বানা, বলো যার প্রেমেতে আশিক হইল নিজে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা। আল্লাহু আকবার বলেন। এই দোয়া বলানোর ক্ষমতা কারো আছে? তাই নবীরা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। নবীজি উম্মতের জন্য কষ্ট করেছেন, নবীর কদর আল্লাহ রাফা'না লাকা যিকরাক, নবীর শান আল্লাহ বুলন্দ করেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। আম্মা জান খাদিজা বলেন নবী গো, কবরে আপনি শুইলে কবর বেহেশতের বাগান হয়ে যাবে নবী। ওই জামা আপনার চাইলাম, জামা আপনি দেন। কই জামা দিলে কি হবে? আপনি নবীরে দুনিয়াতে পাইছিলাম, পরকালেও চাই, আপনার একটা জামা যদি আমার গায়ের মধ্যে লেগে যায়, কবরে থেকেও আপনি নবীর শরীর মোবারকের ঘ্রাণ আমি পাবো। শ্যামাদান খাদিজা শুয়ে আছেন জান্নাতুল মুআল্লা। জান্নাতুল মুআল্লা মক্কাতে আমরা জিয়ারত করেছি। মা খাদিজা মাজার থেকে খুশবু আসতেছে। খুশবু বোঝেন না? মিশক আম্বর, অর্থাৎ জান্নাতের খুশবু এখনো পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা নাক দিয়ে টানি, দেখে আতরের ঘ্রাণ আসতেছে। আল্লাহু আকবার। কেউ কিন্তু আতর মারে না। সেই যে আমার নবীজি কবরে শুইছিল, নবীজির জামানে আম্মাজান খাদিজা কবরে গেছিল, ১৫০০ বছর থেকে শুধু খুশবু আর খুশবু আছে। আল্লাহু আকবার করে বলেন। জাবালে নূর হেরা গুহা ৩০০০ ফিট উপরে আল্লাহ উঠাইছে। আলহামদুলিল্লাহ বলেন। যেখানে আমার নবীজি ধ্যান করছিল, সে পাথর থেকে এখনো খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ। রসুল রসুল কেন করি জানেন? জাবালে নূরের হেরা গুহার পাথর আমার নবীজির শরীর মোবারকের ছোঁয়া লাগার কারণে ১৫০০ বছর পরেও খুশবু দেয়। সুবহানাল্লাহ। ১৫০০ বছর যদি পাথরে খুশবু দিবার পারে, আত্মার সৃষ্টি তো অনেক আগে, রূহের সৃষ্টি অনেক আগে। আমরা যারা ইমানদার মানুষ, তাদের কলবের মধ্যে আল্লাহ নবীর মুহাব্বত সেট করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা নবী 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 করি। আল্লাহু আকবার বলেন। আহা আব্বা জান বলেন, এই আমার বাজান, ওই নবীরে পালো না বাসলে ইমানদার হওয়া যাবে না। জিগাইলাম মাওলারে, আজকে কোন মাওলার ওয়াজ্জ হতো চলবে না, কোন মুক্তির ওয়াজ্জ হতো চলবে না। তুমি আল্লাহ জানায় দাও ইমানদার কারা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ২৬ নাম্বার পারার ১৬ নাম্বার পৃষ্ঠা। কয় নাম্বার পৃষ্ঠা? পারা নাম্বার কত? ২৬। ২৬ নাম্বার পারা ১৬ নাম্বার পৃষ্ঠার মধ্যে ওয়াজ কে করতেছেন? কে করতেছেন? আল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জানাই দিল,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, কারা ঈমানদার? মাওলানা হানিফউদ্দিন আল কাদরি বললে অনেকে মানবে, অনেকে মানবে না। আমার ভাই মাওলানা মুস্তাফা কামাল আল কাদরি বললে অনেকে মানবে, অনেকে মানবে না। আমি আশিকি বললে অনেকে মানবে, অনেকে মানবে না। আল্লাহ কয়, আমি আল্লাহ জানাই দিলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যে মানুষগুলা আমি আল্লাহরে মানে, আমারে মানার পরে আমার বন্ধুরা যারা মানে, তারা হইল ঈমানদার। জোরে কি মারহাবা বলা যাবে না? খুশিনি খুশিনি। আমরা যে রাসূলকে ভালোবাসি, ওই নবীকে মানলেই ঈমানদার হওয়া যাবে। সুবহানাল্লাহ। যে যত কথাই বলুক, আল্লাহর কোরআন ছাড়া হেদায়েতের পথ পাওয়া যাবে না। আজকে বড় কষ্ট মনের মধ্যে। আমরা আজকে কোন দিকে যাব? সাধারণ মানুষ আজকে আড়ালে বসে কান্না করে যে হুজুররা কি শুরু করছে। আজকে মুহররম মাস আসলে আহলে বায়াতকে স্মরণ করা হচ্ছে না, ইমাম হাসান হুসেনকে স্মরণ করা হচ্ছে না। এটা কি হইল? কারবালা ছাড়া কি ইসলাম চিন্তা করা যায়? আল্লাহ দয়া করুক, আমিন বলেন। কোন ইমাম হাসান হুসাইন? আমার নবী কয়, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান, আমার হুসাইন হচ্ছেন জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে নামাজের দাওয়াত দিয়া নামাজ ফরজ বানাইলো, রোজার দাওয়াত দিয়া রোজা ফরজ বানাইলো, হজের দাওয়াত দিয়া হজ ফরজ বানাইলো, আব্বা আম্মার খেদমতের দাওয়াত দিয়া পিতামাতার খেদমত করাটা আল্লাহ ফরজ বানায়া দিল। এই কোরআনের মধ্যে আল্লাহ জানাই দিল, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব গো, যে কোরআনের মধ্যে আমি আল্লাহ নামাজের দাওয়াত দিয়া নামাজ ফরজ বানাইলাম, রোজার দাওয়াত দিয়া রোজা ফরজ বানাইলাম, এই কোরআনের মধ্যে আপনার আহলে বায়াতের ভালোবাসাটা আমি আল্লাহ ফরজ বানাইয়া দিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। নবীর আহলে বায়াতকে ভালোবাসা কি? ফরজ ফরজ ফরজ। সুবহানাল্লাহ বলেন। নামাজ ফরজ সবাই বলে, আহলে বায়াতের ভালোবাসা ফরজ কয়জনে বলে? অনেকে বলেই না। কোরআন মানলে সম্পূর্ণ মানতে হবে, একটু মেনে আর একটু বাদ দেওয়ার কোন সুযোগ নাই। কারণ বাবা, আমার নবী কইল, আমার হাসান আমার হুসাইন জান্নাতের যুবকদের সরদার। তারপরেও কারবালার ময়দানে গলা দিয়া দিল কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? আমরা কি করলাম? আজকে আমার অজয়রা আমরা কি করলাম? ওনারা জান্নাতের যুবকদের সরদার, না খায়া জীবন পার করেছে। কাদের জন্য? আমাদের নাজাতের জন্য। কারবালাতে কুরবান হয়েছে কাদের জন্য? আমাদের জন্য। আমরা কি করলাম? এটা আজকে আমারে বুঝাই দেন। আমরা একটু কানতে পেরেছি? পারি নাই। অথচ চোখের পানির কত দাম। মাটি চাপড়ে আগুন লাগলে কি দিয়া নিবান? নাকি বম দিয়া নিবান? বম দিয়ে আগুন নিবো? হ্যাঁ, জ্বলবো জ্বলবো। পানি দিলে আবার নিবো। দুজকের আগুন আছে না? যে গেলাম আল্লাহ ফুলপুরের রহিমগঞ্জে মাটি চাপুরে, তো আমরা আগুন লাগলে পানি দিয়ে নিবে নাই। দুজকের আগুন যে আছে, এই যদি মাটি চাপুরের সব বিলের পানি দিয়া দেয়, নিবো নি? আল্লাহ কয়, বিলের পানি না, ব্রহ্মপুত্র যমুনা পদ্মা আটলান্টিক মহাসাগরের পানি দেও কাম হবো? চিন্তায় করে গেলাম, আল্লাহ পানি দিয়ে তো নিবা নয়, তুমি কইতেছো নিব না, তাহলে কেমনে নিবামো? পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা, বুড়িগঙ্গা, খাল, বিল, টিউবওয়েল, মোটরের পানি দিয়ে কাম হইব না। কিন্তু নবীর শিখরা, নবীর পাগলরা, আহলে বায়াতের পাগলরা, ইমানদার মানুষ যখন আমি আল্লাহর পায়ে, আমি আল্লাহর মহব্বতে দুই ফোঁটা চোখের পানি ফেলাই, সেই দুই ফোঁটা চোখের পানির কারণে আমি আল্লাহর সাত দুজকের আগুন বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার।
ওই ফোটা এত অযথা দরকার নাই, মূলের ঘরে। আরে নাম স্মরণে গরনি দানে দয়া ভিক্ষা চায় গয়ালাহি, তোমার মতো দরদি কেউ নাই। আল্লাহু আকবার বলেন। ও গয়ালাহি, পিতা মাতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে, দিয়াছিলে জরায়তে ঠাই, মাতা পিতা টের পাইল না তোমার আজব ঘটনা, আলিমুল গায়ব আল্লাহ সাই। ও গয়ালাহি, তোমার মতো দরদি কেউ নাই। মারহাবা বলেন। আমি বেজে গেছে, একটু সামনে আসেন মিলাদের সুরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আব্বা জান বাবা জান হাসান হুসাইনের ব্যাপারে বললাম, হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ। তাইলে বাবা সরদার, জান্নাতের সরদার, বাংলাদেশের প্রধানমন্ত্রী যে থাকবে তার নাম নেওয়াই লাগবে, লাগবে কিনা লাগবে। তাইলে বাবা হুজুররা জান্নাতের দাওয়াত দেয়, কিন্তু জান্নাতের সরদারের নাম একটা বড় মুখে নেই। আমার নবী কয়, আমার হাসান আমার হুসাইন জান্নাতের যুবকদের সরদার। আর হাসান হুসাইনের মা কেডা জাননি? তার নাম ফাতেমা, সে হবে জান্নাতের রমণীদের সরদারিনী। জুড়ে কি মারহাবা বলা যাবে না? কোন মা ফাতেমা? আমার নবী যদি বৈশা থাকতো, আমার মা ফাতেমা গেলে আমার মায়ের নবী দাঁড়াইয়া যাইতো। সুবহানাল্লাহ। আমার নবীর যদি মন খারাপ থাকতো, আমার মা ফাতেমারে দেখলে আমার মায়ের নবী মুচকি মুচকি হাসি দিত। সুবহানাল্লাহ। মুজহাতুল মাজালিসের মধ্যে আসছে আব্দুর রহমান সফরি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, কোন মা ফাতেমা? মা ফাতেমা কয়, আমি এতই গরিবী হালতে আমি আমার জীবনটা পার করেছি। আমার ঘরে একটা চাদর ছিল, আমি রাতের বেলা তোশক বানাইতাম, রাতের বেলা লেপ বানাইতাম, গরমের দিনে তোশক বানাইতাম, শীতের দিনে লেপ বানাইতাম। আবার যখন সকাল হয়ে যাইতো, ওই চাদরটা দিয়া বেড়া দম্বার পালেরে ঘাস খাওয়ানোর জন্য থালা বানাইয়া দিতাম। কোন জীবন পার করেছে! অথচ জান্নাত রমণীদের সরদারিনী। ওজন দেয়া কথাগুলো বুঝো, কাজে লাগবে। একটা চাদর, রাতের বেলা কি তুষক লেপ, দিনের বেলা মানে উট দুম্বার পাল দেখাইতে ঘাস দিতে এদের উপরে। সেই জীবন পার করেছেন আমার মা ফাতেমা। 14 তালি 12 তালির কাপড় পরিধান করেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। আহা, সেই মা ফাতেমার বান্ধবী ইহুদি, আরেক ধর্মের বান্ধবী, কিন্তু মা ফাতেমারে বড় ভালোবাসে। বিয়া ঠিক হয়েছে। কি ঠিক হয়েছে? বিয়া। কই, মা ফাতেমা অমুক দিন আমার বিবাহ, তুমি আসবা। তুমি না আসলে আমার মনটা ভালো লাগবে না, তোমার স্পেশাল দাওয়াত না আইলে আমি বিয়াই বসবো না। সুবহানাল্লাহ। কতটুকু ভালোবাসে। হ্যাঁ, মা ফাতেমা বাড়িতে যায় হাউমাউ করে কান্না করতেছে। সুবহানাল্লাহ। আমার মায়ের নবী হাজির হয়ে আছে। নবী আমার মা ফাতেমা, তুমি কোন কারণে কান্না করতেছো? তোমার চোখে কেন পানি দেখা যায়? ও আব্বা জান, আমার একটা বান্ধবী আছে, আরেক ধর্মের মানুষ, অমুক দিন তার বিবাহ, আমার দাওয়াত দিছে। আমার তো ভালো জামা নাই,
আমার তো ভালো কাপড় নাই, 12 তালি 14 তালির কাপড় পরে আমি জীবন পার করতেছি। চিন্তা করতেছি আমি যদি এই কাপড় পরে বিবাহের মধ্যে যাই, আমার আব্বা জান রহমাতুল্লিল আলামিন, যার জন্য আল্লাহ আরশ কুরসি লৌহ কলম সবকিছু বানাইছে, আমার বাবা জানের বদনাম হয়ে যাবে, আমার বাবা জানের অপমান হয়ে যাবে। এই জন্য আমি মা ফাতেমা কান্না করতেছি। নবী আমার কই, মা গো মা, ও আমার আম্মা, তুমি আর কান্না কইরো না মা, তুমি আর কোনো চিন্তা কইরো না। ওই কোন কারণে চিন্তা করব না? ওই আম্মা রে, ও আমার আম্মা, তুমি কোন জামা পইরা বিবাহের মধ্যে যাইবা, আমার আল্লাহ সেই জামা বানায়া জান্নাতুল ফেরদাউসের মধ্যে রাইখা দিছে। বিবাহ যাওয়ার আগের দিন জিবরাইল দিয়ে আল্লাহ পাঠায়া দিব। আল্লাহু আকবার। বিবাহ যাওয়ার আগের দিন জিবরাইল দিয়ে আল্লাহ পাঠায়। বিবাহের আগের রাত্রে দরজায় টক টক আওয়াজ। মা ফাতেমা কই, কেডা আসছেন? কানা জিবরাইল, আপনার জন্য বেহেশত থেকে জামা নিয়ে আসছে। কোথা হতে? বেহেশত থেকে। সকালবেলা ফজরের নামাজের পরে আমার আম্মা ফাতেমা জামা পরছে, জামাটা পইরা নবীর কদমে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাবাজান মুসকি মুসকি আসে, আব্বাজান কেমনি কি করবো আপনি একটু বলেন। আমার নবী কই, মারে মা, ও আম্মা, মারে মা, তুমি জামা পয়লা বিবাহের মধ্যে যাইতাছো, যাওয়ার পরে তুমি এমন আচরণ করবা যাতে তোমার আচরণ দেখা হাজার হাজার মহিলা কালেমা পয়লা মুসলমান হয়ে যায়। ওই রহিমগঞ্জের মানুষ, ও মাটি চাপুরের মানুষ, এই সুবহানাল্লাহ মানব না, আরো জোরে কি মারহাবা বলা যাবে না। আরেক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতল, বলো এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। আহা হাসান হোসেন জান্নাতের সরদার, নবী থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার। মারহাবা বলেন। হাসান হোসেন জান্নাতের সরদার, আরে নবী থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার। যাদের নানা আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, বলো যাদের নানা আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। আপনারা মোটামুটি 1 ঘন্টা সময় আমার দেওয়ার ছিল, আপনারা যাইবেন না, মানুষ উড়ে না দেখা যায়। আমি তো খুব ক্লান্ত মনে করছি, আমার তুই আপনারা যাবেন না। হ্যাঁ, এত ক্লান্ত বাবা, শরীর আর চলে না, তারপরেও হৃদয় থেকে চললেই হইল। সুবহানাল্লাহ বলেন। মদিনাওয়ালা চালাই। গতকালকে 2টা প্রোগ্রাম করতে পারতেছি না, এই মুহূর্তে ডাক্তারের কাছে গেলাম, ক্যালসিয়ামে বলে দিল, ক্যালসিয়াম আয়রন ক্যালসিয়াম 700 টাকা করে দিয়েছে। ওটা খাই আইরা মোটামুটি আছি, তো ঠিক আছে, আল্লাহ দয়া করুক, আমিন বলেন। ঘটনা কি শেষ করবো না আপনারা যাইবেন গা? হ্যাঁ, আছেন তো, আছেন তো, সবাই আছেন? কতক্ষণ আছেন? আর 2 ঘন্টা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করুক। কে রাসূলুল্লাহ বলেন। আব্বা জান, বাবা জান, আমার নবী কই, মারে মা, জামা পয়রা বিবাহের মধ্যে যায় এমন আচরণ করবা যাতে তোমার আচরণ দেখা হাজার হাজার মহিলা কালেমা পড়া মুসলমান হয়ে যায়। আমার মা ফাতেমা জামা পরে বিবাহের মধ্যে গেছে। আমাদের ময়মনসিংহে বিবাহের দিন সবচাইতে বেশি বউরে সাজায়, কইনারে সাজায়, নেকারে সাজায়। আইরে বাবা, এখন তো বাড়ির সাজা না, বিউটি পার্লারে লয়ে যায়। আরো কি যে মেকআপ করে উজু করে না, মেকআপ নষ্ট হয়ে যাবে। কি সাজাইলো গো, এই সাজা লাগে আসিন না সময় রহমত বেশি আছে, সাজায় আর গজব বাড়াই দিচ্ছে। ইন্দা মনে বাড়ছে না, আমাদের দিকে বাড়ছে না, ইন্দা না বলে ভালো। আব্বা জান,
নিয়ম হলো বিবাহের দিন সবচাইতে বেশি বউরে সাজায়। আমার মা ফাতেমা যখন বিবাহের মধ্যে গেছে, হাজার হাজার মহিলা বউরে দেখবে, এটা হলো নিয়ম। বউরে বাদ দিয়া আমার মা ফাতেমার দিকে মনের মতো তাকায়া রইছে। মা ফাতেমা কই নিয়ম হলো আজকে হলো যার বিবাহ, বাবার বাড়ি থেকে সে চলে যাবে, তারে মনের মতো দেখবা। আমার দিকে তোমরা কোন কারণে তাকায়া রইছ? কই মারে মা, এই কারণে তাকায়া রইলাম, জীবনে বহু শাড়ি দেখলাম, তুমি কেমন শাড়ি পরলা, এমন সুন্দর শাড়ি তো কোনোদিন দেখি নাই, এই জন্য তোমার দিকে তাকায় আছি। ওই তাকাইলে কি হবে? ওই কোন মার্কেট থেকে শাড়িটা কিনছো আমাদেরকে একটু জানায় দাও। জানাইলে কি হবে? আমরা হাজার হাজার শিল্পপতির মেয়ে আছি, টাকা দিয়া শাড়ি কিনে ফেলবো। ওই তোমরা হাজার হাজার আছো? কয় হাজার হাজার আছি। আমার মা ফাতেমা কয় হাজার হাজার কেন, লক্ষ লক্ষ কেন, কোটি কোটি শিল্পপতির মেয়েও যদি হও, আমার মার্কেটের শাড়ি তো দূরের কথা, শাড়ির সুতা কেনার যোগ্যতা তোমাদের হবে না। আল্লাহু আকবার বলে বলেন। ওই তো না, ওই না, ওই না উগা মার্কেটের নাম কো সুবহানাল্লাহ বলেন। ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ মানতাম না, একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা ফাঁকা আছে ততটুকু জায়গা সব ব্যবহার করবে না। আর কথা শুনতে তো আওয়াজ দিতে পারছি। বাংলাদেশের মানুষ বাংলা ভাই লাল কাপড়াও নেই। যাই হোক, সুবহানাল্লাহ করে গলাটা ভেঙে গেলেন। 3 দিন পর্যন্ত বিছনার মতো হইতে থাকবেন। একবার যে গলা ভাঙছেন, 3 দিন পর্যন্ত অসুস্থ ছিলেন, এটা হওয়ার কারণে হাসরের নবীর সুপারিশ নসিব হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ঠিক আছে তো? এখানে ডাইরেক্ট কই দিছি, যা করে কোথায়। আব্বা জান, বাবা জান, ওই হাজার হাজার কেন, লক্ষ লক্ষ কেন, কোটি কোটি শিল্পপতির মেয়েও যদি হও, আমার মার্কেটের শাড়ির সুতা কেনার যোগ্যতা তোমাদের হবে না। নাম কো, নাম হলো জান্নাতুল। ওইটা আবার কেমন মার্কেট গো? এই মার্কেটের নাম তো শুনি নাই। ওই মক্কার কাকিয়া মার্কেট, জেদ্দার বলদিয়া মার্কেট, মদিনার বেলার মার্কেটের নাম শুনছি, এটা আবার কেমন মার্কেট? নাম তো শুনি নাই। না শুনি দিব, এখন তো মার্কেটের মালিকের নাম। সুবহানাল্লাহ। ওই মার্কেট চিনে মালিকের নাম বলো। আর মা ফাতেমা কয় মার্কেট যেহেতু চিনো নাই, এই মার্কেটের মালিকের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, উনি হচ্ছেন এই মার্কেটের মালিক। জোরে কি মারহাবা বলা যাবে না? আরে তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আল্লাহ তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার আল্লাহ ডাকি। আল্লাহ সহজ, আল্লাহ সহজ। আমি আরো বোঝাই দিই, রাস্তায় কাজ করতেছেন, বন্ধে কাজ করতেছেন, মনে চিন্তা আসছে আল্লাহ আমি তো তোমার বান্দা, তুমি আমার সৃষ্টি করছো, তোমার হুকুম তো আমি মানতে পারি নাই, নামাজ কালাম কাজা করছি, না জানি আমার মরণ কখন হয়ে যায় বলতে পারি না, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তখন ফেরেশতাগণ কিনে, এই ফেরেশতারা তোরা না করছিলি আদম যেন না বানাই, হ্যাঁ মারামারি করবো, দে বন্ধে কাজ করি, আমি এলাইতে এখন ডাকবার কইছি না আমারে, কিন্তু আমার কাছে আমার বান্দা অনুতপ্ত হয়েছে, ছোট হয়ে গেছে, আমার কাছে ক্ষমা চাইছে, আমি তার 60 বছর 70 বছর 100 বছরের গুনাহ দেখলাম না, আমার কাছে মাপ থাকার কারণে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ পারে কিনা, পারে কিনা? হাত বাড়াই দেন, হাত সবাই বাড়াই দেন বাবা, এটা হাত বাড়াই বাড়াই আল্লাহ বলো তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আল্লাহ তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার আল্লাহ রাখিবারে বার বলো, আমরা গুনাহগার আল্লাহ রাখিবারে বার। আহা বাবা মায়ের কথা মোরা বলতে পারি না,
বাবা আমারে কবরেতে কষ্ট দিও না আল্লাহ বাবা আমারে কবরেতে কষ্ট দিও না তুমি জলিল যাবার তুমি জলিল যাবার আমরা গুনাহগার আল্লাহ ডাকিবারে বার বলো আমরা গুনাহগার আল্লাহ ডাকিবারে বার মাওলা তুমি দয়া না করিলে দয়া পাবো কার আল্লাহ তুমি দয়া না করিলে দয়া পাবো কার আমরা গুনাহগার আল্লাহ ডাকি বাবারে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তালিমের মাহফিলের মধ্যে বসে যাবেন জিকির আজকার করবেন আল্লাহরে চাওয়ার মতো চাইবেন বলার মতো বলবেন দুনিয়াতে বাবা রাত্র বেলায় দর বন্ধ হয়ে যায় আর আমার আল্লাহ রাত যত গভীর হয় আল্লাহ রহমতের দ্বার তত উন্মুক্ত হয়ে যায় মাপ পাইলে তো কিছু লাগে না কিছুক্ষণ সময় যদি আপনি আল্লাহর জন্য একটু আল্লাহকে নিয়ে একটু ভাবেন আপনি ক্ষমা পেয়ে যাবেন আল্লাহ সহজ ইমানদারের জন্য আল্লাহ সহজ যে কঠিন মানে তার জন্য আল্লাহ কঠিন আল্লাহ সহজ আল্লাহ সহজ না কঠিন সহজ সহজ করে আল্লাহরে নেন কাম হয়ে যাবে কঠিন করলে বিপদে পড়ে যাবে যার মন যেমন আল্লাহ তার কাছে দেন কথা বুঝতে পেরেছেন ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন আমার খালি প্রশ্নের লিখে গেলাম বিবেক দিয়ে আমার একদম পর্যন্ত ভাববেন তো ইনশাআল্লাহ মালিকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ ওইটা আমার কেমন মালিক গো এই মালিকের নাম তো শুনি নাই কই নাম না শোনো গা আজকে ঠিকানা জাননি লাগবে কই কেমনে ওই এখন কো ম্যানেজারের নাম কি সুবহানাল্লাহ কই মার্কেট বলছিল জান্নাতুল ফেরদাউস মালিক বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ এখন ম্যানেজারের নাম বলো ওই ম্যানেজারের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলেন এই তো একটা প্রেমের কথা মনে হয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জান বাবা জান আল্লাহর নাম যখন নেওয়া হয় একটা দোয়া আছে দোয়াটা হলো আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু ওয়া জাল্লা সানাউহু ওয়া তাকাদ্দাসাত আসমাউহু ওয়া আযমা শানুহু এই দোয়া কোনদিন শুনছেন হ্যাঁ কোনদিন শুনছেন আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন কিনা হ্যাঁ কারবার কি আল্লাহর নামের দোয়া মাটি চাপুরের মানুষ কোনদিন শুনে নাই আর নবীর নামের দরুদ সবাই শুনছে মারহাবা বলে বলেন মারহাবা জিগাইলাম মাওলার কারণ কি এখানে তুমি কি প্রেমের কারবার গোটাইলা আল্লাহ কয় আমার নামের দোয়া পড়া হলো নফল বন্ধুর নামের দরুদ পড়া হলো ওয়াজিব যদি মন চায় আমার নামের পরে দোয়া পড়বি না পড়লে না পড়বি গুনাহগার হইবি না আর আমার বন্ধুর নাম যখন নিবি দরুদ পড়া আমি আল্লাহ ওয়াজিব বানায়া দিলাম মনে থাকবে তো আপনাদের ইনশাআল্লাহ এই বাগান ওনাদের কারণে পাইছেন সুবহানাল্লাহ বলেন এই বাগান